প্রতি 4 বছর পর পর শুরু হয় একটি যুদ্ধ। তবে এই যুদ্ধটা কিন্তু কোনো অস্ত্র কিংবা গোলা বারুদের নয়, এই যুদ্ধটা হয় মাঠে। হ্যাঁ, কথা বলছি বিশ্বের সবথেকে বড় ফুটবল গেম ফিফা ওয়ার্ল্ড কাপের কথা। যুদ্ধটা কিন্তু ফুটবলের না, এই যুদ্ধটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের। প্রতি বছর বিশ্বকাপ আসলে বাংলাদেশের দুটি দলে মানুষ বিভক্ত হয়ে যায়, আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবং অলমোস্ট 80 থেকে 85% মানুষই কিন্তু আর্জেন্টিনা অথবা ব্রাজিল সমর্থক। তবে প্রশ্ন হচ্ছে, কেন মানুষ অন্যান্য দল সাপোর্ট করে না? কেনই বা তারা ফ্রান্স, ইটালি, জার্মানির মতো অন্যান্য দল সাপোর্ট করে না? এবং প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বে কেন আর্জেন্টিনা এবং ব্রাজিলেরই সমর্থক সব থেকে বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা নেমে পড়েছি আমাদের আজকের ডকুমেন্টারি নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক কেন সারা বিশ্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই সব থেকে বেশি। ফুটবলের ইতিহাসে অনেক বড় বড় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তবে যখন কথা আসে আর্জেন্টিনা এবং ব্রাজিলের, তার থেকে বড় প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অন্য কোনো দলের মধ্যেই নেই। তবে তাদের প্রথম শুরুটা কিন্তু হয় 1914 সালে। 1914 সালে আর্জেন্টিনা এবং ব্রাজিল প্রথম নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলে। তবে সেই সময় কিন্তু ফুটবল এত জনপ্রিয় গেম ছিল না, এবং ফুটবল কিন্তু সেই সময় কোটি কোটি টাকার ব্যবসাও কাউকে দিত না। তবে 20 শতকের দিকে প্রথম ফুটবল খুব জনপ্রিয় হতে থাকে দক্ষিণ আমেরিকার মধ্যে, এবং দক্ষিণ আমেরিকার দুটি উদীয়মান দল ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে সেই 20 শতকের দিকে কিন্তু আর্জেন্টিনা খুবই ভালো একটা দল ছিল, একের পর এক কোপা আমেরিকা জিতছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল সেই সময় খুব একটা ভালো অবস্থায় ছিল না, তারা তখনও তাদের নিজেদের পরিচয় নিয়ে সংকীর্ণ ছিল। সেই কঠিন সময় পেরিয়ে 1958 সালে চলে আসে এক অবিশ্বাস্য ছেলে, যার নাম পেলে। 1958 সালে পেলের আবির্ভাবের পরেই জিতে নেয় ব্রাজিল তাদের প্রথম বিশ্বকাপ। এরপর 1962 এবং 1970, এবং তারপরেই পেরিয়ে যায় বহুত সময়, এবং সর্বশেষ 1986 সালে ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। সেই সময় থেকে দর্শকদের মধ্যে দুই ধরনের কথা। ব্রাজিল সমর্থকদের মুখে পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, এবং আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে ম্যারাডোনাই হচ্ছে সময়ের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। প্রত্যেকটা যুদ্ধের পিছনে দুইজন চরিত্র থাকে, এবং আমাদের যুদ্ধেও ছিল এই দুইজন ব্যক্তি, পেলে এবং ম্যারাডোনা। এই দুজনের মারামারি কাটাকাটির পরবর্তীতে একটা লম্বা সময় পেরিয়ে যায়। সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমাদের সামনে চলে আসে নতুন প্রজন্ম, মেসি এবং তার পরবর্তীতে নেইমার। মেসি নেইমারের যুদ্ধ চলে বেশ সময় ধরে, এবং তা এখন পর্যন্ত চলছে। আর্জেন্টিনা ব্রাজিলের এই যুদ্ধ আরো তীব্র হয় যখন কোপা আমেরিকা জিতে নেয় আর্জেন্টিনা, এবং পরবর্তীতে মেসির আন্তর্জাতিক শিরোপা জয়ের সেই দুর্ধর্ষকর মুহূর্ত তো কেউ ভোলার মতো না। সেখান থেকে তীব্রতা আরো বাড়ে। 2022-এ মেসির বিশ্বকাপ জয় ছিল আর্জেন্টিনার জন্য অনন্য এক উন্মাদনা। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, বাংলাদেশে কেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক এত বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে 1980 এবং 90-এর দশকে। সেই সময় টেলিভিশনে ক্লাব ফুটবলের এত প্রচলন ছিল না। সেই সময় সাধারণ মানুষ দেখতো শুধুমাত্র বিশ্বকাপ, এবং বিশ্বকাপের সব থেকে বেশি আলো ছড়াতো আর্জেন্টিনা এবং ব্রাজিল। সেই পরম্পরা থেকে এখন পর্যন্ত মানুষ কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সমর্থন করে। বাবা যেহেতু পেলে, রোনালদিনহোকে সাপোর্ট করেছে, সেক্ষেত্রে ছেলে তো নেইমার এবং ভিনিসিয়াসকে সাপোর্ট করবেই। বাবা যেহেতু আর্জেন্টিনার ম্যারাডোনাকে সাপোর্ট করেছে, ছেলে তো মেসি, আলভারেজদের সাপোর্ট করবেই। সেই সময় থেকে এই সময় পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের আরো এক অংশ কমেনি দর্শকদের মনে, এবং ফুটবল বিশ্ব চিরকালই আর্জেন্টিনা এবং ব্রাজিলের কাছে ঋণী হয়ে থাকবে, কারণ এই দুইটি দলই সব থেকে বেশি ফুটবলকে বিশ্বের মঞ্চে পরিচিত করেছে। এক দল 5টা শিরোপা জিতেছে, অন্যদিকে আরেকটা দল 3টা শিরোপা জিতেছে। তবে যুদ্ধটা শুধুমাত্র শিরোপাতে সীমাবদ্ধ নয়, এই যুদ্ধটা ছিল আবেগ, ভালোবাসা এবং ঐতিহ্যের। তাই বলতে হয়, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক কিন্তু শুধুমাত্র শিরোপার জন্য নয়, আবেগ এবং ভালোবাসার কারণেই সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে।